যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বাইক চালান ঠিক আছে, কিন্তু বাইকের সম্পর্কে কিছু কিছু বিষয় আপনারা জানেন না। সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। সেটা হচ্ছে যে একটা বাইক কেন অতিরিক্ত হিট হয়ে যায়, কি কি কারণ, এই টিপস গুলো কিন্তু আপনার জানা নেই। সেই টিপস গুলোই আজকে এই ভিডিওতে বলা হবে। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যায় এই ভিডিওটা, তাহলে কিন্তু আপনি ডিটেলস বুঝতে পারবেন এবং আপনার বাইকটাকে মেনটেন করতে পারবেন। আপনার বাইকটা কিন্তু একদম কোল থাকবে, মানে বেশি হিট হবে না। যতটুকু হিট হওয়ার দরকার ততটুকু হিট হবে। তাহলে আজকের এই ভিডিওতে শুরু করা যাক। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। টুইন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা দেখাবো, হোল্ড করে আপনি ফোনটা ধরেন, যেই কারণে আপনার বাইকটা হিট হয়ে থাকতে পারে, মানে যে কারণে অতিরিক্ত হিট হয়, কি কি কারণ, এটা তো আপনারা কেউই জানেন না। সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। সেটা হচ্ছে একটা পয়েন্ট যদি আমি দেখাই, যে আপনার বাইকের যদি তেলটা ফুয়েল, আপনি যে ট্যাঙ্কির যে ফুয়েলটা নেন, এই ফুয়েলটা যদি আপনার অ্যাকুরেট মানে অরিজিনালটা না হয়, যদি ভেজাল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বাইকটা হিট হতে পারে। তারপর আরেকটা অপশন, যদি আপনি এয়ার ফিল্টার, যদি আপনি এয়ার ফিল্টার ময়লা হয়ে থাকে, আপনি যদি অনেকদিন পরিষ্কার না করেন, তারপরে যদি এয়ার ফিল্টার চেঞ্জ না করেন, সেক্ষেত্রে কিন্তু একটা আছে, সেটাই কিন্তু আপনার ইঞ্জিনকে হিট করতে পারে। আরেকটা কথা হচ্ছে যে আপনার এয়ার ফিল্টারে ময়লা আছে, কিন্তু ওই জায়গা থেকে যে অক্সিজেনটা নেওয়ার দরকার সেই অক্সিজেনটা ও পাচ্ছে না, সেই কারণেও কিন্তু হিট হয়ে যায়। মানে যখন অক্সিজেনটা নিবে, অক্সিজেন এবং তেল একসাথে মিক্সচার হয়, তখন ওই মিক্সচারটা যদি না, আপনি যদি কার্বোটার গাড়ি হয়ে থাকে, কার্বোটার হয়ে থাকে, কার্বোটার যদি ঠিকঠাক ভাবে মিক্সচার না করতে পারে, তাহলে কিন্তু আমার বাইকটা হিট হতে পারে। এবং ইনজেক্টর, এটা কিন্তু এফআই তেও এই সিস্টেম, যদি আপনি মিক্সচারটা ঠিকঠাক না করতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে, হিট হতে পারে অতিরিক্ত। তাহলে আপনার কি করণীয়? কার্বোরেটর হয়তো বা পরিষ্কার করবেন। তারপরে যদি ইনজেক্টর বাইকগুলো হয়ে থাকে, তাহলে এইটা আপনি পরিষ্কার করতে হবে, ইনজেক্টরটা ক্লিন করতে হবে। আর একটা অপশন হচ্ছে যে, একটু এদিকে আসেন, এই জায়গায় আমরা বাইকের যে সামনে ডাস্ট লাগিয়ে থাকি, যেটা কাদা যেন মানে ইঞ্জিনের নিচে না পড়ে, সেই কারণেও আপনার ইঞ্জিনটা হিট হতে পারে। যদি বাতাস যদি এই প্রবাহিত না হয়, ইঞ্জিনে না লাগে, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর একটা কথা হচ্ছে যে এই যে ডাস্ট লাগালে কি হয়, এই যে দেখেন ইঞ্জিনে যে ফাড়াটা দিয়েছে, এইটার বিষয়ে কি আপনি কখনো ভেবে দেখছেন যে কেন এইটা দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে এই কারণেই যে এই যে বাতাসটা যখন বাজবে, তখন কিন্তু বের হয়ে যাবে না, তখন কিন্তু বাদা বাদা হইয়া এই দিয়ে বের হয়ে যাবে, মানে গরমটাকে ঠান্ডা করে বের করে গরম বাতাস বের হয়ে যাবে। ঠিক আছে, এই কারণে দিয়েছে। এখন যদি আপনি এই জায়গাটা ডাস্ট লাগান, যে আপনি ইঞ্জিনের তলায় ময়লা লাগবে না, এখন এই কারণে যদি আপনি সেটিং করে থাকেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু আপনি গাড়ি বুঝতেছে, আর ও তো আপনাকে বলতেও পারবে না, এটা আপনি বুঝে নিতে হবে। যাই হোক, আর একটা প্রবলেম হয়েছে, যদি আপনার চাকা চাকা যদি কখনো জাম থাকে, চাকা চাকা জাম থাকলে এটা হতে পারে। আর আপনি যদি সঠিকভাবে সার্ভিসিং না করান, তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে। আর একটা হচ্ছে যে পিছনের চাকা, আপনি সার্ভিসিং যদি ঠিকঠাক ভাবে করানো হয়, তাহলে কিন্তু এই বাইকগুলো আর হিট হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি মানে এই বাইকটায় 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হবে। এখন যদি আপনি 10W30 না দিয়ে 10W40 দেন, তাহলে কিন্তু ইঞ্জিনটা হিট হবে। আপনি সঠিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার করতে হবে। যদি সঠিক ইঞ্জিন অয়েলটা ব্যবহার না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি অতিরিক্ত হিট হবে। ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে, একটা ইঞ্জিন অয়েল 1000 কিলোতে আমার চেঞ্জ করার কথা, কিন্তু আমি 1000 কিলোতে চেঞ্জ করিনি, কিন্তু সেক্ষেত্রে আপনার ইঞ্জিনটা হিট হবে। আর একটা কথা হচ্ছে যে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটা দিচ্ছেন, এটা কোন গ্রেডের দিচ্ছেন, কোন জায়গা থেকে দিচ্ছেন, এটা অরিজিনাল কিনা, এটাও কিন্তু আপনি দেখেন না। আর একটা কথা হচ্ছে যে আমাদের ইঞ্জিন অয়েলের কাজ কি? আমাদের ইঞ্জিন অয়েলের কাজ আছে কিন্তু অনেকগুলা, যেমন ইঞ্জিনকে পিচ্ছিল রাখা, ইঞ্জিনকে ঠান্ডা রাখা, ইঞ্জিনের মরিচের হাত থেকে রক্ষা করা, এইগুলোই কিন্তু কাজ। আর ইঞ্জিনের যে ময়লাগুলো, এগুলো কিন্তু পরিবেশ মানে পরিষ্কার করা, সেটা যদি আপনি ঠিকঠাক ভাবে না করেন, তাহলে কিন্তু ঠিক আছে। আর আপনি রিং পিস্টনও কিন্তু এই জন্য নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, এই কমেন্ট গুলো যদি ফলো করেন, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনটা আর কখনো হিট হবে না। আর এই হিট নিয়ে কিন্তু অনেক অধিক পরিমাণে, হ্যাঁ, আর একটা সমস্যা হতে পারে, ওয়েদারের কারণে আপনার ইঞ্জিনটা হিট হতে পারে। আর একটা কথা হচ্ছে, যদি আপনি ওভারলোড দিয়ে থাকেন, ওভারলোড, যখন আপনি পিলিয়ন নিবেন, তখন কিন্তু আপনার গাড়িতে হিট হবে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর পিলিয়ন নেওয়ার পরে
আপনি জোরে চালাবেন না, পিক আপ যদি বেশি ধরেন সেক্ষেত্রে আপনি গাড়ি হিট হতে পারে। কিন্তু আপনি যে জিনিসগুলো মানে মাথায় রাখবেন সেটা হচ্ছে ফুয়েল, তারপরে আপনার এয়ার ফিল্টার এবং স্পার ফ্ল্যাগ। স্পার ফ্ল্যাগটা প্রতি 5000-এ চেঞ্জ করবেন, এয়ার ফিল্টার এবং স্পার ফ্ল্যাগ। স্পার ফ্ল্যাগ আর এয়ার ফিল্টারের কাজ কি? এটা কিন্তু দুইটার কাজই কিন্তু এক। এদিক থেকে মানে বিশুদ্ধ বাতাসটা সিলিন্ডারের ভিতরে প্রবেশ করবে এবং এদিক থেকে 20,000 ভোল্টেজের যে বিদ্যুৎটা ওই জায়গায় প্রবাহিত হবে, ওই জায়গায় মিক্সার হয়ে ওই জায়গাটা বিস্ফোরণ তৈরি করবে। কিন্তু এটা যদি অ্যাকুরেট না হয়, ধরেন আপনার চুলায় আগুন ধরাবেন, যদি আপনার মানে লাকড়ির মানে পরিমাণটা বেশি দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় আগুন ধরবে না। যখনই আপনি লাকড়ির মানে লাকড়ি দিয়ে মানে পরিমাণ মতন দিবেন, তখন কিন্তু ওখানে যখনই ম্যাচ মারবেন কিছুক্ষণ পরে আগুন ধরে যাবে। এটাও তাই, যখনই ফুয়েলের অতিরিক্ত বেশি হয়ে যাবে, ফুয়েল পাবে না, তখন কিন্তু এই জায়গায় বিস্ফোরণ করতে একটু সময় লাগবে, তখন কিন্তু আর অ্যাকুরেট ভাবে হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেটা জানতে পারলাম, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে, আর আপনারা এই জায়গাতে কিছু জানতে পারছেন কিনা। তাহলে অবশ্যই লাইক করবেন এবং আরো 10 জনকে শেয়ার করবেন, যেন আরো 10 জন দেখতে পায় এবং জানতে পারে। আর এইরকমের শিক্ষণীয় ভিডিও পেতে আমার বাইক সার্ভিসিং বিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসতে হবে। আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি, আমার কমেন্ট বক্সেই থাকবে শেয়ার করা। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।